আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সবাই কেমন আছেন? আজকে আমি এসছি, হয়তো বুঝতে পারছেন, তাসবিহ নিয়ে এসছি আমি। তো অনেকে প্রশ্ন করেছে বা জানার আগ্রহ রয়েছে যে তাসবিহতে হুজুরদের কিভাবে ডাকা হয়, কিভাবে আমরা তাসবিহ নিয়ে চিকিৎসা করতে পারি নিজের জায়গা বসে। পাশাপাশি তাসবিহর কিছু সতর্কতা রয়েছে। যখন তাসবিহ নিয়ে আমি কাজ করব, বেশ কিছু সতর্কতা রয়েছে। তো সতর্কতাটা কি, কিভাবে আমরা বুঝবো যে আল্লাহ তাআলার বাহিনীগণরা আসতেছে, অর্থাৎ মুমিন হুজুররা আসতেছে নাকি দুষ্টরা আসতেছে? এই বিষয়গুলো নিয়ে একটু চেষ্টা করবো একটু সংক্ষিপ্ত সময়ে কথা বলার জন্য। প্রথমে আমি হুজুরদেরকে ডাক দিচ্ছি ইনশাআল্লাহ। দেখুন, যেমন আমার রুমে কিন্তু কোনো পাখা নেই, বা আপনি দেখতে পাচ্ছেন যে কোনো বাতাসের সুযোগও নেই, আর এমনিতে শীতের দিন। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য চাই আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন, দয়া দিন, বিজ্ঞান করুন। আমিন। اللهم اغفرهم بما شئت يا ارحم الراحمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরা ভালো আছেন সবাই? হুজুরদের একটু মূল্যবান সময় আমি নিচ্ছি জাস্ট একটু দেখানোর জন্য যে আপনারা তাসবিহতে কিভাবে আসেন, কিভাবে আমাদের সাথে আল্লাহ তাআলার জন্য মাখলুকের খেদমতে আমরা কাজ করি। একটু সময় নিব হুজুরদের থেকে ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে হুজুর, আপনাকে আমি একটু ২-৪টা প্রশ্ন করছি হুজুর, সেভাবে ইনশাআল্লাহ একটু রেসপন্স দিবেন ইনশাআল্লাহ। এখন একটু মাঝখানে রাখবেন হুজুর ইনশাআল্লাহ তাসবিহটা। মাঝখানে রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, হুজুরা কি ভালো আছেন? যদি ভালো থাকেন ডানে বামে ঘুরায় দেখাবেন ইনশাআল্লাহ। ডানে বামে ইনশাআল্লাহ। একটু জোরে ইনশাআল্লাহ হুজুররা। একটু জোরে ঘুরাবেন হুজুর আল্লাহ তাআলার জন্য ইনশাআল্লাহ। ডানে বামে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি হুজুরকে ডানে বামে ঘোরাতে বলেছি, আল্লাহ তাআলার ইচ্ছা আলহামদুলিল্লাহ। হুজুরা ডানে বামে ঘোরাচ্ছে এবং জোরে ঘোরাচ্ছে আলহামদুলিল্লাহ। আমার হাতটা স্থির রয়েছে। হুজুর একটু মাঝখানে স্থির রাখুন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। হুজুর সামনে পিছনে একটু ঘোরা দেখাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ হুজুর, অসংখ্য ধন্যবাদ। হুজুর একটু জোরে ঘোরাবেন ইনশাআল্লাহ। জি। সুম্মা আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আমার আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ। হুজুর একটু মাঝখানে রাখবেন ইনশাআল্লাহ। আসলে মানে আমার খুব হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, কারণ সচরাচর তাসবিহ থেকে এভাবে কাজ করার সময় না, কারণ হুজুরের নিয়ন্ত্রণ নেয়। এবং আমি একটা প্রশ্ন করেছিলাম। প্রশ্নটা কিভাবে করেছিলাম, তখন আমি মক্কায় ছিলাম। তাসবিহতে আমি সচরাচর বা ব্যক্তিগতভাবে বাংলাদেশে যখন ছিলাম তখন আমি সাহস করি নাই। কেন সাহস করি না? যেমন ধরুন, যখন রুগীর সামনে যখন জিন্নাত আসে বা যখন আমরা নিয়ামত প্রাপ্ত নিয়ে যখন কাজ করি, তখন হুজুররা আসে নাকি দুষ্টরা আসে, তখন এটা তারা বুঝতে পারে, দেখতে পারে। কারণ হুজুররা খুব দেখতে শুনতে মাশাআল্লাহ খুব সুদর্শন হয়, পাঞ্জাবি পরা, হাতে অস্ত্র থাকে। আর দুষ্টরা খুব বিকট হয় দেখতে, খুব ভয়ঙ্কর হয়। হুজুর একটু সময় নিচ্ছে আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। তো একটু বিকট হয় ওরা। তো এই মুহূর্তে দেখা যায় আমাদেরকে তথ্যগুলো দেয় যে হুজুর এমন আসছে, তখন আমরা সেভাবে ইনশাআল্লাহ কাজ করতে পারি। বাট তাসবিহতে কিন্তু এই সুযোগটা নাই। যার কারণে আমি বাংলাদেশে থাকা অবস্থায় এটা করতাম না। মানে তাসবিহতে হুজুরদেরকে ডাকাটা আমি ব্যক্তিগতভাবে একটু মানে চিন্তা ভাবনা করতাম যে আসলে আমাকে কি ধোঁকা দিবে নাকি। বাট আল্লাহ তাআলা যখন তার ঘরের সামনে আমাকে রাখলো, আল্লাহ তাআলার দয়া এবং করুণা নিয়ে যখন আমি ছিলাম ওইখানে, তখন আমি সাহস করলাম যে যেহেতু আমি কাবা ঘরের ঠিক পাশেই থাকতাম, যে এখানে সবাই আল্লাহ তাআলার বাহিনীগণরাই থাকবেন, খারাপরা এখানে স্থান পাবেন না, কেউ আমাকে ধোঁকা দিতে পারবে না, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবে। একটা সাহস কাজ করতেছিল। তো আমি তখন থেকেই তাসবিহতে ডাকা শুরু করলাম, এবং আমার সাথে মক্কার কাবা ঘরে যারা গিয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে নিয়েছেন, বা অনেকেই ভিডিও ফোনে আমরা দেখেছি, আশেপাশে যে পাহাড়গুলো আছেন এখানে অসংখ্য আল্লাহ তাআলার মুমিন বাহিনীগণরা থাকেন আলহামদুলিল্লাহ। তাদের সাথে আমার পরিচয় হয় এবং তাদেরকে নিয়ে আমি বেশ ওইখানে বসে অনেক কাজ করি আলহামদুলিল্লাহ। তো একদিন আমি এক হুজুরকে জিজ্ঞেস করলাম, আমার নিয়ামতপ্রাপ্তের মাধ্যমে যখন কানেক্ট করানো হলো আল্লাহ তাআলার ইচ্ছায় পবিত্র কোরআন দিয়ে, আমি হুজুরকে জিজ্ঞেস করেছিলাম যে হুজুর, আপনারা আসলে কিভাবে শোনেন? যখন তাসবিহতে ডাক দিয়ে আয়াত পড়ে কিভাবে আপনারা শোনেন, এবং আমি যখন যেটা বলছি আপনারা সেটা করছেন, কিভাবে এটা আপনার রেসপন্সটা বুঝতে পারেন?
তখন হুজুর আমাকে উত্তরে বলল যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কানের মতো হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি শুনে খুব রীতিমতো অবাক হয়ে গেলাম যে আল্লাহ তাআলা কতভাবে আমাদেরকে সহযোগিতা করুণা করছে, আলহামদুলিল্লাহ। বলে আপনি কি বলেন, তখন আমরা শুনতে পারি, তাজবীর মাধ্যমে শুনতে পারি এবং সেটা জায়গা থেকে আমরা আবার রেসপন্স করি আপনাদেরকে। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে, যেমন ধরুন মানে এখানে দুষ্টদের যে ব্যাপারটা রয়েছে, এখানে বেশ কিছু সতর্কতা রয়েছে। যেমন বেশ কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলো পড়ার মাধ্যমে দুষ্টরা শুনতে পারবে না। আরেকটি বিষয় হচ্ছে, যেমন আমি অনেক সময় যখন কাজ করি আগে সতর্কতা করতাম আমি, যেমন অস্ত্র বানিয়ে দোয়া করতাম যে আল্লাহ যদি কোনো তাগুতের অপশক্তি এসে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করে যেন জবাই হয়ে যায়। এই নিয়তগুলো আমি করে দেন তাজবিতে বসতাম। এখন ব্যক্তিগতভাবে বা এখন বর্তমান জায়গা থেকে আমি এটা বুঝতে পারি, মানে শারীরিকভাবে একটা সিমটমস আমার আসে যে হুজুররা আসছে নাকি দুষ্টরা আসছে, এটা আমি এখন বুঝতে পারি। এটা হয়তো আল্লাহ তাআলা আমাকে বুঝায়, আলহামদুলিল্লাহ। যে কাজ করে সেটা আল্লাহ তাআলা সেটা সহজ করে দেয় সব জায়গা থেকে। যেমন আমাদের মা বোনরা, আমাদের স্ত্রীরা ঘরে অনেক রান্না বান্না করে, এখন আমাকে যদি দেয় আমি কিন্তু পারবো না। ওরা খুব সংক্ষিপ্ত সময়ে দেখা যায় খুব ভালো রান্না করে আমার সামনে বা আমাদের সামনে নিয়ে আসে, আলহামদুলিল্লাহ। সবার পরিবারে একই অবস্থা। কিন্তু যারা আমরা কখনোই চুলা পাড়ে যাই নাই, যদি আমাদেরকে রান্না দেয় আমরা কিন্তু আসলে অনেক সময় দিলে আমরা পারবো না। তো এটা আসলে যে কাজই করে আল্লাহ তাআলা সেটা বরকত দান করে, করুণা করে, যদি আপনার নিয়ত সহি থাকে এবং আপনি যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কাল রেখে এবং সঠিকভাবে চেষ্টা করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে করুণা করে বরকত দান করবে। ঠিক আছে? তো আমি সেই বিশ্বাস সবসময় রেখেছি, সবসময় রাখি। কিন্তু একটা কথা আমি শেষে বলে দিচ্ছি, সাধন কথাটা, তাসবিহ সাধন করা, ওই মক্কেল সাধন করা, জিন সাধন করা, আসলে এগুলো আমি ব্যক্তিগতভাবে খুবই অপছন্দ করি। আমার কাছে মনে হয় এটা শিরকপূর্ণ কথাবার্তা। কারণ গোলামি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। যদি আল্লাহ তাআলা আপনার উপর রাজি খুশি হয়ে যায়, তখন বুঝতেই পারছেন পৃথিবীতে আর কি প্রয়োজন থাকে বলুন। আপনি যখন যেটা বলবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আপনাকে কবুল করবে, যদি আপনি আল্লাহ তাআলার রহমতের বান্দা হিসেবে নিজেকে দাঁড়া করাতে পারেন। আল্লাহ তাআলা যদি আপনাকে সেই স্বীকৃতি দেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনার কোনো টেনশনে কিছু নেই। যখন আপনি যাকে খুশি ডাক দিবেন, সূরা ফাতিহার মক্কেল বলুন, সূরা ইখলাসের মক্কেল বলুন, সূরা সাফাতের মক্কেল বলুন, সূরা জিন সূরার মক্কেল বলুন, যাকে রাখবেন, মুমিন হুজুরদের বলুন, চলে আসবেন ইনশাআল্লাহ। কোনো এটা নিয়ে কোনো টেনশনে কিছু নেই যে মানে সাধন করতে হবে না। আসলে সাধন কিছু নেই, জাস্ট আল্লাহ তাআলার গোলামিটা করা, আমাদের ৫ ওয়াক্ত নামাজ পড়া এবং আল্লাহ তাআলার বিধানের মধ্যে থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলা। হুজুর কি আমাদের সাথে একমত না হুজুর, যে কথাগুলো বলেছি হুজুর? মানে আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয়ে যায়, তখন আপনারা তো এমনিতেই ইনশাআল্লাহ আমরা ডাকলে চলে আসেন, তাই না হুজুর? দেখেন হুজুর খুব জোরে ঘোরাচ্ছে, দেখেন এই ঘোরানোটা খুব বাড়িয়ে দিয়েছে হুজুর, আলহামদুলিল্লাহ। মানে হুজুর আমার সাথে একমত। মানে আমার আল্লাহ খুশি, দুনিয়া মাকলুক, মানে যেভাবে আপনি ইনশাআল্লাহ চাবেন, আপনার যখন যেটা প্রয়োজন হবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা খুবই মানে এই বিষয়টা খুব ফোকাস করবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আর আমি চেষ্টা করব যে কিছু বিষয়, আরো কিছু গভীর বিষয় রয়েছে, এটা আমাদের কোর্সে আলোচনা করা। আমাদের কোর্স চালু হচ্ছে, দোয়া রাখবেন। যেহেতু এটা ব্যাচ, ভিডিওতে এত লম্বা সময় আলোচনা করা সম্ভব হয় না। আমরা চেষ্টা করব কিছু বিষয় আলোচনা আমাদের কোর্সে করার পাশাপাশি কোর্সের কিছু ভিডিও ক্লিপ, সংক্ষিপ্ত কিছু ক্লিপ চেষ্টা করবেন আমাদের পেজে দেওয়া। যারা অংশগ্রহণ করতে পারছেন না তারা যেন কিছু বিষয় জানতে পারেন, কারণ একটু একটু করে জানলে দেখা যায় একটা সময় অনেক বেশি জানা হয়ে যায়, আলহামদুলিল্লাহ। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।